নমস্কার, কেমন আছো সকলে? আরেকটি ব্লগে সকলকে ওয়েলকাম। কোথায় আছে টাকা? ওই যে ওখানে একটু ইয়ে দিও, আদা দিয়ে দিও। আটা তো দিও। আজকে আমার মা রান্না করছে, দেখো মা আসলে লাউটা ভালো করে। সরো সরো। রান্নার একটা আলাদা টেস্ট, কিন্তু মা কি আর পারে? এখনো পারি, যদি আমার এই ইয়েতে না হতো, কাকিমা রান্না করছে বলে ভিডিও দেখো না। ওরা পারে না এটা। আমার রান্না এই রান্নাটা ভালো করে মা, খুব সুন্দর করে। এটা লাউ, লাউ লাউ মুগের ডাল দিয়ে। লাউ মুগের ডালের ঘন্ট। হ্যাঁ, আমরা তো বাঙাল তো, আমরা তো হ্যাঁ না সেটা আমরাও খাই। হ্যাঁ হ্যাঁ, তুমি খাও না? সেদিন চিংড়ি মাছটা ভালো ছিল? ভালো ছিল না, ওই লোকটা ভালো মাছ দেয়। হ্যাঁ বেছে দিয়ে আমি বললাম বেছে দাও। কাল তো সারাদিন ও আরে কি বলে তো কম করেছিলাম। না আমি করবো। করবেন? একদিন আমার অবস্থা ইচ্ছা করে না, তাও করতে হয়। তাও। উপোসের পরের দিন শরীর খারাপ করে। কি বলতো, মা না এই লাউ ঘন্টটা অপূর্ব করে, তাই মাকে বললাম তুমি বসিয়ে দাও, আমি নামিয়ে নেব, কিন্তু মা দেখলাম পুরোটাই করছে। আর এইদিকে আমি মশলা বেটে নিলাম, বাদবাকি কাজগুলো তো আমি করব, মাকে করতে দেব না। এই ভিডিওটা অনেক দিন হয়ে গেল, ছাড়া আর হচ্ছে না, একটু শরীরটা খারাপ হয়েছিল, আর তাই ভাবলাম না আজ আলসেমও নয়, আজকে করতেই হবে। আর মায়ের জন্য এনেছিলাম একটু ছোট মাছ, মা খেতে চেয়েছিল মাছ চচ্চড়ি, তাই জন্য। আর মা জানো তো আমার মাছ খেতেই চায় না, জোর করেই মাকে খাওয়ানো হয়। আর কিছু করার নেই, মা না খেলে কি করে জোর পাবে, তাই না? ওখানে এখন এখানে উঠেছে। তা তুমি ব্যায়াম করো না তো? ব্যায়াম করি। এই যে তেল মেখে বসে আছেন, আর একজন পা মেলে ঠান্ডি। টমেটো দিয়ে দেবো? ওই যে তুমি সেদিন বলেছিলা মাটা সেদিন চচ্চড়ি খেতে চাইছিল। বন্ধুরা, তোমরা ভেবো না যে মায়ের বাড়িতে রান্না করছি বলে সব দায়িত্ব আমার, তা নয়। আসলে এখানে আসলে আমার মা তো বয়স হয়েছে, তাই জন্যই রান্না করি। আর আমার মেয়েকে এর জন্য অনেক থ্যাঙ্ক, যে আমাকে আসি বলে মেয়ে কিন্তু কিছু বলে না। বলে একটু কষ্ট তো হয়, স্বাভাবিক, মা না থাকলে যেটা হয়। আর না সেটা নয়, আছে তো বোনও দেখে। আর এইদিকে আমি অনেকটা টাইম পার করে দিয়েছি রান্না করতে করতে, এখন প্রায় 1:30-2 বাজে। আর যারা আমার নতুন ভিউয়ার্স, তাদের তো আমি কি বলে ধন্যবাদ জানাবো জানি না, কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা, নতুন বন্ধু হলে। আমার পরিবার, এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে নয় আমার পাশে থেকে যেও। আর কি বলবো বন্ধুরা, আমার মাকে নিয়ে আজকে একটু ডক্টর চেক আপে যেতে হবে। অনেক দিন হয়ে গেল, 2 মাস এর জায়গায় 3 মাস। আর জানো তো ডাক্তারই দেখাতে চায় না, তাই এবার এসে রক্তটা পরীক্ষা করিয়ে জোর করে একটু নিয়ে যাচ্ছে। আর এইটা খুব দরকার মাকে, কেননা মায়ের তো একটা সেরিব্রাল হয়ে গেছে, তোমাদের তো বলেইছি, মায়ের ব্রেন স্ট্রোক হয়েছিল, তো তাই জন্য মাকে এখন চেক আপেই রাখা হয়। ওগুলো সব বাজে কথা, মন বুঝে ধন। না আমার বাবা একটা কথাই বলতো, মন বুঝে ধন কেড়ে নিতে কতক্ষণ। এই যে রতন দে সেটা যত না। কে দেবে তোকে খেতে? কেউ দেবে না, আমি ছাড়া। যা, দেবে না, কেউ দেবে না। আমি আসলেই আসে, জানো তো, ডাকিও না, কিচ্ছু না, এত মায়া লাগে না, খুব মায়া লাগে। কালকে খেতে দেওয়া হয়নি, কালকে আমাদের বাড়ি আমি তো ভাত খাইনি, তাই জন্য খেতে দেওয়া হয়নি। তা আজকে এসে দেখো কত নালিশ, কত আবদার। ও পশু তো, ওরাও বোঝে, তাই না? আর কি করব। আর এইদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেল, যা আমাদের সকলেরই কাজ, রান্নার পরে ঘরদোর মোছা, এই গ্যাস ট্যাস পরিষ্কার করা। আর আমার মায়ের তো খুব পরিষ্কারের বাই, জানো না, আমি যদি এখন না পরিষ্কার করি না এসে হাজির হবে, তাই জন্য। আর মায়ের অবশ্য স্নান হয়ে গেছে, মা এখন টিভি দেখছে, এখন 1:30 বাজে, আমি স্নানে চলে যাব। আর এই দেখো অনেকটা টাইম কাটিয়েছি, বললামই তো মাকে চেক আপে নিয়ে যাব, তাই চললাম মাকে চেক আপ করাতে। আর চলো তাহলে মাকে চেক আপ করিয়ে নিয়ে। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার পরিবারে এসো, আমার ছোট্ট একটা পরিবারে আসার অনুরোধ রইল। আর কি সুন্দর তোমরা আমাকে কমেন্টস করো, খুব ভালো লাগে। যারা যারা কমেন্টস করেছো আমি একদিন লিখে তো সবার নামই একদিন বলবো। আর অনেকের পরিবারেও আমি গেছি, গিয়ে
দিয়েছি। আর ভালো লাগে তাদেরও ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। আর চলো তাহলে টাটা, আর এই পর্যন্ত, আবার আসবো খুব শীঘ্রই।